দেশে হচ্ছেটা কি? শতবর্ষী গাছ কাটা হচ্ছে কেন? কুপোষী রোগ হয়। আরে ইয়ার, গাছটা তোমার কি ক্ষতি করছে? একটা শতবর্ষী গাছ কাটলা তুমি, গাছটা তোমার কি করলো? এরা হচ্ছে মৌলবাদী। ভাই, বাংলাদেশটা কি তোমরা চাইলেই, তোমরা যত মৌলবাদী আসো, তোমরা কি চাইলে বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র করতে পারবা? পারবা না ভাই। পারবা কোথায়? পারবা গ্রাম অঞ্চলে পারবা, শহরে তোমরা কখনোই পারবা না। জোর কইরা কখনো কাউকে ইসলাম কবুল করাইতে যাইও না। ইসলামের দিক নির্দেশনা মানাতে চাইও না। কেউ যদি নামাজ না পড়ে তুমি জোর করে নামাজ পড়াইতে পারবে না। কারণ যদি অন্তর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা আসে, অন্তর থেকে যদি আল্লাহর প্রতি ভালোবাসা আসে, সে এমনি এমনি নামাজ পড়বে, এমনি এমনি রোজা রাখবে, এমনি এমনি ইসলাম ধর্ম পালন করবে। তোমরা যা শুরু করছো যে মৌলবাদীরা, সেদিন দেখলাম উত্তরায় কি করতেছে, মাইকিং করতেছে যে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। কিছুদিন পর তো দেখা যাবে যে মহিলাদের কাজকর্ম নিষেধ, মহিলাদের বোরকা ছাড়া বের হওয়া নিষেধ। ইসলামিক রাষ্ট্র এটা না ভাই, ইসলামিক রাষ্ট্র চাইলেও করতে পারবো না। যারা যারা ইসলামিক রাষ্ট্র করতে চাও, আমার কথা হচ্ছে করো, কিন্তু মানবতার ইসলামিক রাষ্ট্র করবা। কাউকে জোর কইরা বাধ্য করাইয়া ইসলামিক রাষ্ট্র করতে আইসো না, পারবা না বাংলাদেশে। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে স্বাধীন চেতা। একবার যদি চেতা যায়, তোমরা শেষ, মৌলবাদীরা শেষ। আমরা আল্লাহকে অবিশ্বাস করি না। আল্লাহ আছেন, আল্লাহ না থাকলে এই পুরা মহাবিশ্ব চলতো না। এটা তো বাস্তব যে আল্লাহ আছেন, আল্লাহকে আমরা স্বীকার করি, মানি। কিন্তু আমরা চাই না তোমাদের মতো মৌলবাদীরা, যারা হচ্ছে অন্তরে ধারণ করো এক, বাহিরে আবার আরেক, আমরা চাই না তারা হচ্ছে জোর কইরা কাউকে ইসলামের প্রতি আকর্ষণ করো, কাউকে ইসলামের প্রতি জোর কইরা নিয়ে আসো। আমরা চাই যারা হচ্ছে ইসলাম যেন হয় একটা মানবিক ব্যবস্থা। সেই ব্যবস্থা হলে আপনি তোমার জোর করতে হইব না। সেই ব্যবস্থা হলে আপনি বোরকা পরবো, আপনি নেকাব পরবো, আপনি সব পরবো। আগে তুমি তোমার পরিবারকে ঠিক করো, তারপর হচ্ছে তোমার আশেপাশে এলাকাগুলোকে ঠিক করো, তারপর দেশকে বদলাইতে আইসো। আগে তুমি ঠিক হও ভাই। এমন আলেম আছে, উপরে দেখায় এক, ভিতরে করে আরেক। এইগুলান করতে আইসো না ভাই, এইগুলান করতে আইসো না। কারণ বাংলাদেশের মানুষ আছে স্বাধীন চেতা। বাংলাদেশের ঢাকা শহরে কয় কোটি মানুষ থাকে? 4 কোটি। 4 কোটির মধ্যে এই মৌলবাদী আছে কয়টা? 100টা 200টা। আর বাদ বাকি সবাই হচ্ছে স্বাধীন চেতা। সবাই চাই যে হচ্ছে বাংলাদেশটা ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী চলুক। বাট তুমি এটা জোর করে করতে পারবো না, চাপাই দিতে পারবো না। এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ওয়ার্ল্ড। সো এই ওয়ার্ল্ডকে জোর করে কোনো কিছু চাপাই দিয়ে করা সম্ভব না। এই যে গাছটা কাটলা, এরকম হচ্ছে এখানে একে গিয়া বলতেছো নামাজ পড়তে হইব, ওকে গিয়া পড়তেছো বোরকা পরি বের হইতে পারবো। কয়দিন পর তো বলবো যে কোনো মেয়ে মানুষ চাকরিতে যেতে পারবে না, কোনো মেয়ে মানুষ রাস্তাঘাটে চলতে পারবে না। ভাই, এটা আফগানিস্তান না, এটা পাকিস্তান না, এটা ইরান না, এটা হচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের মতো এদেশের মানুষ না। আফগানিস্তানের ওই রকম ছোটোবেলা থেকে ওরা ওইভাবেই ওই সমাজের সঙ্গেই বড় হয়েছে যে আমাকে বড় হইলে কী করতে হবে? বোরকা পরতে হবে, আমাকে নেকাব করতে হবে। ওরা হচ্ছে ওই সমাজটা তৈরি করে নিয়েছে। আমাদের এখানে হুট করে এসে তুমি করতে পারবে না। মৌলবাদীরা আমরা চাই না যে মৌলবাদীরা জোর করে কোনো কিছু করুক, বাঙালিকে কোনো কিছু করতে বাধ্য করুক। আর তোমরা চাইলেও পারবা না, কারণ তোমরা যদি 100 জন আসো, এই পাশে হচ্ছে 1000 জন দাঁড়িয়ে যাবে তোমাদের বিপক্ষে। তো আমরা চাই সবাই মিলেমিশে থাকুক, ইসলামকে ভালোবাসে যারা যারা আসবে ওয়েলকাম করো, জোর কইরা কোনো কিছু করতে চাইও না। হয়তো এখন সিচুয়েশন তোমাদের আন্ডারে, কিন্তু এমনও সময় আসবে সিচুয়েশন তোমাদের আন্ডারের বাইরে চলে যাবে, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে সিচুয়েশন। আমি শুধু এইটুকু বোঝাতে চাই, জোর করে কোনো কিছু করো না। তোমরা হচ্ছে মাজার ভাঙতেছো, এই ভাঙতেছো, এই করতেছো, সেই করতেছো, মৌলবাদী টাইপ কথাবার্তা। জোর করে এই যুগে কোনো কিছু চাপানো সম্ভব না। আমরাও চাই ইসলামিক রাষ্ট্র হোক, কিন্তু ভালোবেসে, জোর করে না, বাধ্য করে না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে।